সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি সহ ৫ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা। কমিটির দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য একটি স্বতন্ত্র প্রক্রিয়া তৈরি, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস ও আলিয়া মাদ্রাসার ফাজিল ডিগ্রিধারীদের নিয়োগে অগ্রাধিকার, ২০২৫ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও মাদক বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষক থাকলে শিক্ষার্থীরা হতো সৎ, আল্লাহভীরু ও নৈতিকতার গঠিত। তিনি আরও বলেন, গানের শিক্ষক দিয়ে কি নৈতিকতা গড়া যায়? তারা সাময়িক আনন্দ দিতে পারেন, কিন্তু চরিত্র গঠন করতে পারেন না। বিজ্ঞান শিক্ষকের কাজ শুধু প্রযুক্তি শেখানো, কিন্তু ঈমান শেখানো নয়। যতক্ষণ পর্যন্ত গানের শিক্ষক নিয়োগ বন্ধ না করা হবে এবং এই জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই সর্বদলীয় শিক্ষা রক্ষা কমিটি আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বৃহত্তর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়া যাবে, দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। কবির ভাষায় তুমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নাগরিকদের যদি আমরা ধর্মীয় শিক্ষা অনুমতি দেওয়া গড়ে তুলতে পারি, এ দেশটা সত্যিকার মানবিক দেশে পরিণত হবে, মুসলিম দেশে পরিণত হবে, চরিত্রবান নাগরিক গড়ে তুলে দেশটাকে সুন্দর, সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।